হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো কিছুদিন আগেও যদি আমরা গোল্ডের টোটাল মার্কেট ক্যাপ দেখি, সেখানে কিন্তু 16 ট্রিলিয়ন অথবা 17 ট্রিলিয়নের মধ্যে ছিল। আজকে যদি আমরা দেখি, গোল্ডের মার্কেট ক্যাপ এর ডাবল হয়ে গেছে, 33 এবং 34 ট্রিলিয়নের কাছাকাছি। এবং সিলভার যে জায়গাটাতে আমরা 2 ট্রিলিয়নের নিচের দিকে মার্কেট ক্যাপ দেখছিলাম, সেখানে কিন্তু আজকে সিলভার 5.35, অলমোস্ট $6 ট্রিলিয়নের মার্কেট ক্যাপ হয়ে গেছে, ঠিক আছে, গত এক বছরের মধ্যে। তো এই রিজনগুলা কি কি, সেই রিজনগুলা নিয়ে আলোচনা করব, এবং এর সাথে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কেন ক্রাশ করতেছে সেই বিষয়টাও আলোচনা করব এখানে, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যদি এখন চিন্তা করি, ডোনাল্ড ট্রাম্প আসার পরে প্রথম দিকে আমরা দেখলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ভালো রকমের একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, এবং এই চিন্তা করেই কিন্তু আমরা একটা ধারণা করছিলাম যে 2025 সালে অথবা 24 সালের দিকেই কিন্তু আমরা মোটামুটি আহ, এই একটা বুল রান দেখতে যাচ্ছি অল সিজনের, কিন্তু সেটা আমরা দেখি নাই। আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো রকমের একটা মোমেন্টাম দেখতে পেয়েছিলাম। বাট আপনারা যদি দেখেন 2025 সালের শেষের দিকে এবং 2026 সালের শুরু থেকেই বিটকয়েনের যে তার যে গেইনটা ছিল, সেই পুরোপুরি গেইনটা কিন্তু অলমোস্ট হারিয়ে ফেলছে। সো এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে, যার কারণে আমরা দেখতেছি শুধুমাত্র গোল্ড বা সিলভারে বা কমোডিটি যে মার্কেটগুলো আছে সেগুলাতে ভালো রকমের একটা আমরা বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি। বাট ওভারঅল অন্যান্য যদি স্টকের কথা বলি, সেগুলাতে কিন্তু আমরা সেভাবে মুভমেন্টগুলো দেখতেছি না। কি কি রিজন দেখুন। এখন প্রথমত আপনারা যদি একটু লক্ষ্য করেন, গত 2 দিন আগেও আমি এখানে আপনাদেরকে আমি বলছিলাম যে ইউরোপের উপর যেই কান্ট্রিগুলো আছে, নেটোভুক্ত কান্ট্রিগুলো আছে, সেই নেটোভুক্ত কান্ট্রিগুলোর উপরও কিন্তু 10% ট্যারিফ ধার্য করছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা যদি না মানেন গ্রিনল্যান্ডের যে বিষয়টা এখন ঘটতেছে, তাহলে কিন্তু তারা 25% যে ট্যারিফ আছে সেটা কিন্তু তারা বসিয়ে দিবেন। সো সিমিলার এখন আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন, এই কাহিনী হওয়ার পরেই আমরা দেখলাম এনভিডিয়ার মতো কোম্পানি বা অ্যাপলের মতো কোম্পানি, অন্যান্য যে গুগল বলেন বা মেটা বলেন, যে বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আপনার অলমোস্ট 2%, 3%, 5% পর্যন্ত দাম করছে। সো এটা কিন্তু হিউজ, ঠিক আছে। এখন আমরা এখানে যদি S&P 500 দিকে তাকাই, S&P 500 আমরা দেখতে পাবো অলমোস্ট 2%-এর মতো দাম করছে। এখন আমরা সবাই জানি S&P 500 যখন 2%-এর মতো দাম করে, এটা কিন্তু মার্কেট ওঠানামার ক্ষেত্রে S&P 500 কিন্তু ততটা ভলাটিলিটি থাকে না। সেখানে আমরা যদি দেখি ওয়ান ডে, মানে একদিনের টাইম ফ্রেমে গত 24 ঘন্টায় S&P 500 সেটা কিন্তু 2%, অলমোস্ট 2% এখানে ডাম করছে। তো দেখুন, একদিক দিয়ে আমরা দেখতেছি গোল্ড এবং সিলভারের যে মার্কেট আছে সেটা কিন্তু বাড়তেছে। অন্য দিক দিয়ে আমরা যদি এআই কোম্পানি বলি বা আপনার ইলেকট্রনিক্স কোম্পানি বলি বা বন্ডের যে ইয়াগুলো আছে, অ্যাসেটগুলো আছে, বা অন্যান্য যে স্টক মার্কেটে যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু এখানে কমতেছে। তো রিজনটা কি কি দেখুন। এখন আপনারা একটু লক্ষ্য করবেন, সেখানে দেখবেন যে এই যে যুদ্ধ, আহ, যে পরিস্থিতি এবং অর্থনৈতিক যে পরিস্থিতি, এই বিষয়টা আপনাদের সাথে আমি কিন্তু অনেকদিন ধরে আলোচনা করতেছি যে যখন যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে যায়, ওই সময়টাতে কিন্তু আমরা এই বিষয়গুলো বারবার লক্ষ্য করি যে গোল্ডের প্রাইসটা আপার একটা মুভমেন্টে থাকে। আপনার অন্যান্য স্টকের কথা বলেন, এবং আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পড়ে। ধরা যায় যে আপনার যে এআই কোম্পানি বলেন বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে, ইন্টারনেট কোম্পানি, সো ইন্টারনেট কোম্পানি এবং এআই কোম্পানির মধ্যেই কিন্তু মাইক্রো ফাইন্যান্সের একটা ইনক্লুডিং হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ঠিক আছে। সো যখন এই মার্কেটগুলো ফল ডাউন করে বা কোনো একটা রিজনে, আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটকেও ফল ডাউন এখানে করতে দেখি। সো সিমিলার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার যে ঘটনাটা ঘটছে সেটা আমরা সবাই জানি, ভেনেজুয়েলার সাথে কি হয়েছে না হয়েছে। এবং এই ঘটনার পরবর্তী যেই স্টেপগুলা ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, সেই স্টেপগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একের পর একটা বোল্ড একটা ডিসিশন নিচ্ছেন, যে ডিসিশনটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে পাগলামি, সির্ফ একটা পাগলামি বা কোনো কিছু, মানে অযথা শুধুমাত্র তিনি একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতেছেন পুরো বিশ্বের মধ্যে। বাট আমার মনে হয় এর ভিতরেও কিছু
রিজন আছে, বিহাইন্ড দ্য রিজন যদি আমরা দেখতে যাই, ডিপ স্টেট কথা বলেন বা অন্যান্য সোসাইটির কথা বলেন, তো তারাও কিন্তু এখানে একটা চাল চালতেছে, যেটা তারা করতেছে বাই ট্রাম্প, ঠিক আছে, ট্রাম্পের মাধ্যমে তেনারা কিন্তু এই ঘটনাটা ঘটাচ্ছেন। তো যাই হোক, তাদের মধ্যে অবশ্যই ডিপলি কিছু একটা রিসার্চ করতেছেন, ডিপলি কিছু একটা চিন্তা ভাবনা করতেছেন, যার কারণে আমরা কিন্তু এই রিজনগুলা বারবার ফেস করতেছি। এবং যখন পুরো বিশ্ব দেখতেছে যে মার্কেট ভলাটাইল এবং অর্থনীতি দাবানল একটা চলতেছে, সেই সময়টাতে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে গোল্ড এবং সিলভার, এবং কন্টিনিউয়াসলি যেই পরিমাণ পারফরমেন্স করা শুরু করছে, সেটা কিন্তু আগামী দিনেও যদি এরকম পরিস্থিতি থাকে, তাহলে আগামী দিনেও এটা কিন্তু সামনের দিকে আরো যাওয়ার পসিবিলিটি আছে। কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এটার আগে একটা প্রেডিকশন করছিলাম, সেটা হচ্ছে সিলভার গোল্ড নিয়ে তো অনেক 2 মাস 3 মাস আগে থেকে আমি কথা বলতেছিলাম, বাট আমি যে প্রেডিকশনটা করছিলাম সেটা হচ্ছে যে সিলভার এখানে $100 পর্যন্ত চলে যাওয়ার একটা পজিটিভ যে ইয়ার আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন অলরেডি 95 96 পর্যন্ত আছে। এবং গোল্ডের দিকে যদি তাকাই, সেটা আমি বলছিলাম $5,000 পর্যন্ত, সেটা কিন্তু আমরা দেখতেছি 4862, অলমোস্ট কিন্তু কাছাকাছি চলে আসছে। সো আমরা হয়তো বা সামনের দিকে এই দুটো অ্যাসেটকে আরো ভালো একটা পজিশনে দেখতে পাবো, যদি যদি কোনো কারণে অর্থনৈতিক মার্কেট বা অন্যান্য যে পরিস্থিতি একটু সচল হয়, ঠিক আছে, একটু নর্মালাইজ হয়, তাহলে কিন্তু আমরা দেখব যে গোল্ড এবং সিলভারের মার্কেট কিছুটা ক্রাশ করবে। অন্যান্য যে এসেটগুলো আছে, রিস্কি এসেট, বন্ডের কথা বলুন বা ইউএস স্টক মার্কেট বা অন্যান্য যে স্টক মার্কেটগুলো আছে, প্লাস আমাদের যে মাইক্রো ফাইন্যান্সের যে ক্রিপ্টোকারেন্সি আছে, সেখানেও কিন্তু আমরা ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পাবো। শুধুমাত্র এটা ডিপেন্ডস অন এই মুহূর্তে যে পুরো বিশ্বের অস্থিতিশীল যে বাজারটা, অস্থিতিশীল যে অর্থনীতিটা, এইটা যখন নর্মালাইজ হবে তখনই, এর আগে কিন্তু না, ঠিক আছে। এখন আপনারা সবাই জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আপনারা এখানে একটা জিনিস, আপনারা যারা এই ভিডিওটা আমার দেখছেন, অলস কয়েনে এন্ট্রি নেওয়া ঠিক হবে কি, এই ভিডিওটাতে কিন্তু আমি স্পষ্টভাবে বলছিলাম যে আপনারা যারা 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের জন্য মার্কেটে আসেন এবং চিন্তা করতেছেন যে এর মধ্যেই আমি একটা প্রফিট বের করে নিয়ে যাব, তাদেরকে বলছিলাম যে আপনারা এই মুহূর্তে মার্কেটে এন্ট্রি নিবেন না। এবং যারা অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছেন, তাদের জন্য আমি একটা কথা বলছিলাম যে যদি আপনি চিন্তা করে থাকেন 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত আপনি এখানে টিকে থাকতে চাচ্ছেন, এর বেশি না, এর মধ্যেই আপনাকে প্রফিট বের করতে হবে, তাহলে আমি বলছিলাম যে এখান থেকে আপনি বের হয়ে যান। কারণ মার্কেটে যে পরিস্থিতি, সেই হিসাবে কিন্তু আমি বলছিলাম মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে। এখন বিটকয়েনের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, 1 ডে টাইম ফ্রেমে আছে এবং সেখানে যে শার্প একটা ফল ডাউন আসছে, এবং আমি যদি এখানে দেখি 13 জানুয়ারি থেকে, যদি আমি এখানে যদি দেখি 24 জানুয়ারি পর্যন্ত, এখানে 13 জানুয়ারি 24 জানুয়ারি পর্যন্ত এখানে যদি দেখি, বিটকয়েনের মধ্যে কিন্তু 10% একটা কারেকশন চলে আসছে। এখন অন্যান্য যদি কয়েনের কথা বলি, সেখানে তো অবশ্যই এখানে 20% 30% মতো কারেকশন অবশ্যই আসবে, সেটা আমরা জানি। হ্যাঁ, অন্যান্য যে কয়েনগুলো আছে, বিশেষ করে যেগুলো মিম কয়েন বা আছে, বা অন্যান্য যেগুলা যে নর্মাল কয়েন আছে সেগুলোর মধ্যে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, আমরা যদি কয়েন গ্লাসের দিকে তাকাই, এখানে আমরা 16 তারিখ, এখানে 16 তারিখ যদি দেখি, 15 তারিখ কিছুটা এখানে বাইং একটা ছিল, ইনফ্লো ছিল। বাট 16 তারিখ এবং 20 তারিখে যদি আপনারা দেখেন, এখানে আম, এখানে মিলিয়ন মিলিয়ন ডলার বিটকয়েন এখানে সেল করা হচ্ছে, ঠিক আছে। আপনার ইটিএফ থ্রো, ব্ল্যাক রকের কথা বলেন, বা আপনি অন্যান্য যে ইয়াগুলো আছে, গ্রে স্কেলের কথা বলেন, অন্যান্য যে কোম্পানিগুলো আছে ইটিএফ থ্রু যারা বাইং করতেন, তারা কিন্তু এখানে হিউজ পরিমাণে এখানে সেলিং শুরু করে দিয়েছেন। তো অবশ্যই তারা জানেন যে মার্কেটে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সামনের দিকে কি হবে। এবং ইনফ্লোর চাইতে কিন্তু আউটফ্লোটা এই মুহূর্তে কিন্তু বেশি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে, যার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি এমন অবস্থা। এবং এখানে যদি আমরা সিলভার, তো আপনাদেরকে এখানে আমি দেখাইলাম সিলভারেরটা, এখন সিলভারের যদি আমি দেখাই, কন্টিনিউয়াসলি মার্কেটের যে পারফরমেন্স, এখন আপনি পারফরমেন্স দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে আমি 4 আওয়ারের টাইম ফ্রেমে আছে, আমি যদি উইকলি টাইম ফ্রেমেও চলে যাই, আপনারা দেখতে পাবেন এখানে কন্টিনিউয়াসলি মার্কেট, এইখান থেকে যদি আমরা দেখি, কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু উপরের দিকে উঠতেছে। ডিসেম্বর, এখানে 24 ডিসেম্বর, মানে 2000, আপনারা যদি দেখেন কন্টিনিউয়াসলি 2024-এর দিক থেকে শুরু যদিও করি, এখান থেকে যদি আমরা দেখি 2024 থেকে, তারপরও আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি মার্কেটের এখান যে
আপওয়ার্ড ট্রেন্ড যে মুভমেন্টটা সেটা কিন্তু সে বজায় রাখছে। মাঝখানে কিছুটা ফল ডাউন এখানে করছিল। সো এখানে যদি আমরা দেখি কত পার্সেন্ট এখানে ফল ডাউন করছে, এখানে শুধুমাত্র 10% এর মতো সিলভার ফল ডাউন করছিল, দেন কিন্তু আবার একটা মুভমেন্ট ক্রিয়েট করছে। এখন পর্যন্ত কিন্তু সে তার বেস্ট একটা মুভমেন্টামে ধরে আছে এটা গোল্ড, ঠিক আছে। এখন সিলভারের দিকে যদি যাই, আমরা সিলভারটা একটু দেখি। সিলভারের অবস্থানটা যদি আমরা দেখি, সিলভারও কিন্তু সিমিলার একটা পজিশনে আছে। আচ্ছা, ঠিক আছে। সিলভারও গত কয়েক মাস বা এই পুরো বছরটাই যদি আমরা দেখি, পুরো বছরই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ভালো রকমের একটা পারফরমেন্স করছে। এটা যদি গোল্ডের তুলনা করি, গোল্ডের তুলনায় কিন্তু এটার পারফরমেন্সটা সবচেয়ে বেশি, ঠিক আছে। গোল্ডের তুলনায় এখানে পারফরমেন্সটা সবচেয়ে বেশি করছে সিলভার, ঠিক আছে, গত বছরে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, আপনারা অলরেডি হয়তোবা বুঝে গেছেন যে কেন এখানে ক্রিপ্টোকারেন্সি বা বলুন বা অন্যান্য যে স্টক বলুন বা বন্ড বলুন বা এআই কোম্পানি বা ইলেকট্রনিক্স যে কোম্পানিগুলো আছে সেগুলোর তুলনায় এখানে আপনি গোল্ডে বলুন বা সিলভারে এখানে ভালো রকমের পারফরমেন্স করতেছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।